এটা আমাদের জামিয়া রহমানিয়ার একজন ছাত্র ভাই জামিয়ার শানে একটি গজল লিখেছেন, যদিও নামটা আমার স্মরণে নেই। ভাইকে অনুরোধ করছি আপনি স্টেজে আসুন, আর কথা বলার মতো কেউ যদি থাকেন তাহলে একটু স্টেজে আসলে ভালো হয়। মেহমান যারা এসেছেন জামিয়ার বাউন্ডারির ভিতরে আসেন, আপনারা মজলিসে আসুন। দয়া করে ছাত্র ভাইদের মাঝখানে বা পিছনে সাধারণ অন্যান্য মেহমান যারা এসছেন ছাত্র ছাড়া কেউ ওই মজলিসটাতে বসবেন না, আপনারা সামনে আসবেন। বিশেষ মেহমানদের জন্য স্টেজের সামনে জায়গা। তো যাই হোক, আমরা অত্যন্ত মনোমুগ্ধকর একটি গজল শুনব, তারপরে মুজাহিদে মিল্লাত আমাদের সম্পাদক সাহেব হুজুর তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন, আমরা শুনব। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে না থেকে সকলে স্টেজের সামনে জায়গা নিয়ে বসে যাই। আমাদের জামিয়া রহমানিয়ার কৃতি ছাত্র রাকিবুল ভাই, রাকিবুল শেখ, তিনি জামিয়ার শানে একটি সুন্দর গজল পরিবেশন করছেন। আমরা মনোযোগ দিয়ে শুনতে থাকি, তারপরেই আমাদের সম্পাদক সাহেব হুজুর তিনি মাইক ধরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে জামিয়া সম্পর্কে একটি গজল পরিবেশন করছি। মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান, মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান, তোমার কোলে দিছে শিক্ষা দেখো হাদিস কুরআন, তোমার কোলে দিছে শিক্ষা দেখো হাফিজ কুরআন। পাহাড় জমিন আসমান ভয়ে নিল না জাগারে, যাচাই খোদা করিল বাছাই এই মানবের সিনাতে। পাহাড় জমিন আসমান ভয়ে নিল না জাগারে, যাচাই খোদা করিল বাছাই এই মানবের সিনাতে। মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান, মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান, তোমার কোলে দিছে শিক্ষা দেখো হাদিস কুরআন, তোমার কোলে দিছে শিক্ষা দেখো হাফিজ কুরআন। কুরআন পাকি বলেন খোদা বলে অন্তর্যামী, কুরআন নাযিল করেছি যাহা হেফাজত করব আমি। নারে তাকবীর, নারে তাকবীর। জামিয়া রহমানিয়া, জামিয়া রহমানিয়া অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। কুরআন পাকি বলেন খোদা বলে অন্তর্যামী, কুরআন নাযিল করেছি যাহা হেফাজত করব আমি। মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান, মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান, তোমার কোলে দিছে শিক্ষা দেখো হাফিজ কুরআন, তোমার কোলে দিছে শিক্ষা দেখো হাদিস কুরআন। অর্থ দিয়ে যোগান যারা
বহু অবদান, অর্থ দিয়ে যোগান যারা, তারাই কত ভাগ্যবান। আর এই প্রতিষ্ঠানের এলাকাবাসীর আছে বহু অবদান। মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান। মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান। তোমার কোলে দিছে শিক্ষা, দেখো হাদিস কুরআন। তোমার কোলে দিছে শিক্ষা, দেখো হাফিজ কুরআন। এই প্রতিষ্ঠানে সারাটি বছর মেহনত করেন জানারা, তানারাই হলো মোদের মাথার মুকুট, প্রিয় উস্তাদ কেরামরা। এই প্রতিষ্ঠানে সারাটি বছর মেহনত করেন জানারা, তানারাই হলো মোদের মাথার মুকুট, প্রিয় উস্তাদ কেরামরা। মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান। মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান। তোমার কোলে দিছে শিক্ষা, দেখো হাদিস কুরআন। তোমার কোলে দিছে শিক্ষা, দেখো হাফিজ কুরআন। যাদের দানের ওসিলাতে চলে প্রতিষ্ঠান, তানারা আখিরাতের দিনে কতই না সৌভাগ্যবান। যাদের দানের ওসিলাতে চলে প্রতিষ্ঠান, তানারা আখিরাতের দিনে কতই না সৌভাগ্যবান। মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান। মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান। তোমার কোলে দিছে শিক্ষা, দেখো হাদিস কুরআন। তোমার কোলে দিছে শিক্ষা, দেখো হাদিস কুরআন। এই প্রতিষ্ঠানের মূল যিনি, তিনি যে খাদেমে দ্বীন, সকলে মাথার মুকুটমণি, প্রিয় মুফতি সাহেব তিনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামিয়া রহমানিয়া, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি জামিয়া রহমানিয়া, আমাদের প্রিয় মুর্শিদ কিবলা। নারায়ে তাকবীর। এই প্রতিষ্ঠানের মূল যিনি, তিনি যে খাদেমে দ্বীন, সকলের মাথার মুকুটমণি, প্রিয় মুফতি সাহেব তিনি। মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান। মাদ্রাসা জামিয়া তুমি কত ভাগ্যবান। তোমার কোলে দিছে শিক্ষা, দেখো হাদিস কুরআন। তোমার কোলে দিছে শিক্ষা, দেখো হাফিজ কুরআন। আসসালামু আলাইকুম।
সবার কাছে আবারও অনুরোধ করা হচ্ছে, আপনারা যারা বিক্ষিপ্তভাবে ঘুরছেন একটু দয়া করে স্টেজের সামনে জায়গাটা নিয়ে বসুন। মোহাম্মদপুরের আমাদের শ্রদ্ধেয় হাজী সাহেব, আপনি একটু স্টেজে আসলে ভালো হয়। আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের মধ্যে এসেছেন আমাদের সকলেরই অত্যন্ত প্রিয়জন, সুপরিচিত ওয়াইজিন, যোগ্য আলেম, চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের মুখ্য পরিচালক আলহাজ হাফিজ মৌলানা আশিক বিল্লাহ সাহেব। ভাইকে 5 মিনিটের জন্য কিছু কথা বলার জন্য অনুরোধ করা হচ্ছে। তারপরে আমাদের সম্পাদক সাহেব হুজুর কথা বলবেন। সবাই একটু জোরে তকবীর দেন দিন, নারাই তকবীর। খিদে লাগেনি এখনো, খাওয়ার টাইম হয়নি তো। নারাই তকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি জামিয়া রহমানিয়া ইসালে সাহেবের প্রস্তুতি সভা, দাতা সহযোগীগণ, ওস্তাদ ও ছাত্রগণ, নারাই তাকবীর। ভাই আশিক বিল্লাহ সাহেব মিনিট 5 জন্য তিনি কিছু কথা বলছেন, আমরা শুনি। তারপরে আমাদের সম্পাদক সাহেব হুজুর কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল আযীম। আমাদের সকলের প্রিয়জন মাননীয় মুফতি সাহেব হুজুর কেবলা স্টেজে উপস্থিত আছেন। আমাদের সুপরিচিত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, তৎসহ আঞ্জুমানে ওয়াইজিনের অন্যান্য ওলামা হজরতগণ, জামিয়া রহমানিয়ার মতো বিরাট একটা প্রতিষ্ঠানের আমাদের সকল ছাত্র বন্ধুরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সঞ্চালকের কথা অনুযায়ী দুটো একটা কথা। আজকে আমরা কেন এখানে সমবেত হয়েছি আমরা সবাই তা জেনেছি। ঠিক সেই বিষয়ের উপরে হুজুররা আলোচনা রাখবেন। আমরা যারাই এসেছি এখানে এবং আরো যারা আসছেন আসবেন, আমরা সবাই এটা জানি জামিয়া রহমানিয়া একটা ইউনিভার্সিটি। এখান থেকে যে সমস্ত ছেলেরা বিদায় নেয়, জাতির কাছে মাথা উঁচু করে তারা চলতে থাকে। ঠিক তার পাশাপাশি যারা প্রশিক্ষণ দেন তারাও মুফতি সাহেব হুজুর সহ বিশেষ পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই জামিয়া রহমানিয়ার শিক্ষক মুদাররিসগণ নিয়োগ হয়। এরকম একটা সুন্দর সুষ্ঠু পরিকাঠামোর মধ্য দিয়ে আল্লাহর মেহেরবানি জামিয়া রহমানিয়া চলে আসছে। ইনশাআল্লাহ আগামী দিনেও চলবে, আল্লাহ চালাবেন। আজকে আমরা সমালোচনা, পরনিন্দা, পরচর্চা করতে বসিনি। বর্তমান দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটাও আমরা কম বেশি জানছি। বিভিন্ন বিষয় নিয়ে, কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি, ছোটাছুটি সেটাও মানুষের মধ্যে কম বেশি আছে। হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে জামিয়া রহমানিয়াকে মানুষ ভালোবাসা দিয়েই চলেছে, এটা আল্লাহর শুকরিয়া। প্রস্তুতি মিটিং ইসালে সাবাব মাহফিল 1, 2, 3 ফাল্গুন মাসে হয়ে থাকে। তার একটা প্রস্তুতি বাৎসরিক এটাও হয়ে থাকে। কম বেশি আজকে
দিক বিদিক থেকে মানুষ যারাই আসবে, আল্লাহর মেহেরবানি সবাই কম বেশি কিছু না কিছু দেবে। যার কারণেই ইসালে সাবাব মাহফিলের প্রস্তুতিটা কিভাবে হবে তার একটা পরিকল্পনা, তার একটা প্রস্তুতি, এবং সেই দিনের যে খরচ খরচা তার জন্যে কিছুটা এগিয়ে নেওয়া। কাজ আল্লাহর, আল্লাহ করিয়ে নেবেন। কাকে দিয়ে, কাদেরকে দিয়ে করাবেন সেটা তিনিই জানেন। যে সমস্ত ছাত্র বন্ধুরা আমার সামনে বা স্টেজের সামনে বসা, ঠিক তার পাশাপাশি দিক বিদিক থেকে আগত মেহমান যারা এসেছেন, সমাগত যারা আসছেন, আল্লাহর শুকরিয়া। আমাদের এ কাজ কোনো দিনের জন্যে বেঁধে থাকিনি। আল্লাহর কাজ আল্লাহ করিয়ে নেন, এবারও হবে। আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুফতি মোহতারাম আব্দুল মাতিন সাহেব হুজুর আছেন। গঠনমূলক বক্তৃতার মধ্য দিয়ে আমাদেরকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। এই জন্যে আজকের প্রস্তুতি সফল হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি। এবং আমাদের যেটা আগামী দিনে দরকার, জামিয়া রহমানিয়ার মতো একটা বিরাট প্রতিষ্ঠান চালাতে গেলে দরকার, আল্লাহ যেন জাতিকে দিয়ে তা করিয়ে নেন এবং হুজুরকে আমার আল্লাহ পাক মদদ দিয়ে এই বিরাট কর্মকাণ্ড সুস্থ শরীরে আল্লাহ যেন করিয়ে নেন, বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কিছু বলছি না, বাকি হুজুররা আছেন বলবেন। আল্লাহ সকলকে ভালো রাখুন এবং আমাদের এ কর্মকাণ্ড আল্লাহ কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। হাফিজ মৌলানা আশিক বিল্লাহ সাহেব ভাইজান অনেক মূল্যবান কথা বলেছেন অল্প সময়ের মধ্যে। এবার খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন আমাদের শ্রদ্ধেয় সম্পাদক সাহেব হুজুর। বিক্ষিপ্তভাবে আমরা যারা এখনও ঘুরছি, বারবার বলার পরেও আমি সবাইকে স্টেজের সামনে জায়গা নিয়ে বসার জন্য অনুরোধ করছি। আপনারা কেউ পিছনে বসবেন না, মেহমান যারা আসছেন পিছনে বসবেন না, আপনাদের বসার জন্য সামনের জায়গাটাই বরাদ্দ। সম্পাদক সাহেব হুজুর কথা বলছেন, আমরা ধীর স্থিরভাবে তার মূল্যবান বক্তব্য বা পরামর্শগুলো শুনতে থাকি। السلام عليكم ورحمة الله وبركاته. حمدا كثيرا طيبا لله الملك الواحد القهار، توصيفا تعظيما تكريما بناعة سيدنا محمد المختار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. قال النبي صلى الله عليه وسلم: العلم حياة الإسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানিত আজকে সবার সভাপতি সঞ্চালক সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব, মঞ্চ বিশিষ্ট বিশিষ্ট গুণীজন এবং স্থানীয় এবং দূর থেকে আগত মেহমানানে কেরম, জামিয়ার পাঠরত সমস্ত শ্রেণীর সমস্ত বিভাগের সর্বস্তরের স্নেহের ছাত্রবৃন্দ, আজকে যে উদ্দেশ্যে আমাদের এই সভা সেটা সবাই আমরা জানি। আল্লাহ শুকর গুজার হয়ে প্রিয় রসুলের প্রতি দরুদ ও সালাম জানিয়ে যারা এখানে সময় দিয়েছেন, এসেছেন, বসেছেন, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বীকার করছি। সবকিছুর আগে ক্লাসের সামনের বেঞ্চিতে খুব খারাপ ছেলেরা বসে, বলো সামনের বেঞ্চিতে খারাপ ছেলেরা বসে, আর ভালো ভালো ছেলে সব পেছনের বেঞ্চিতে যায়।
আমার এই মজলিসে নীল কাপড়ের বাইরে যা আছে এগুলো হলো ক্লাসের একদম সবচেয়ে ভালো ভালো ছেলে। আবু একটুখানি উঠে এ পাশের দিকে আসুন। নীল কাপড়ের বাইরে যারা আছে সবাইকে ডাকছি। বলে আমার ভাষা কি বোঝা যাচ্ছে? আপনাদের না, এই নীল এই সবুজ, সরি, দুই সাইডে সবুজ কাপড়ের বাইরে যারা বসেছো জামিয়ার ছাত্ররা, তোমাদেরকে একটু এই পাশের দিকে আসতে বলছি। সবাই এসো, একটু সামনের দিকে এসো। তোমরা যেখানে আছো ওখানেই থাকো। আর দুইজন ওখানে থাকবে, মেহমান আসলে তাদেরকে একটু সামনের দিকে এগিয়ে দেবে। 2-3 জন ওখানে থাকো। এই পাশ দিয়ে সবাই এই পাশ দিয়ে এসো। বেশ, ওই ফাঁকা জায়গায় মেহমান যে কটা আছে এতিমখানা দেখাচ্ছে, আপনারা উঠে সামনে আসেন। মেহমান যারা একেবারে পিছনের দিকে আছেন, আমি তোদের আসতে বুঝতে ধুলো ওড়াতে বলিনি তো। ধুলো ওড়াচ্ছিস কেন? এসো। বাহ, একদম সামনে থেকে। মেহমান যারা আছেন পিছনের বসে সামনে আসেন। এখানে কেউ হাজাম টাজাম নিক, টেনশনের কিছু নেই। তো ইতিপূর্বে বেশ কিছু কথা আমরা শুনেছি, আর আমার পরপরই মুফতি সাহেব দুটো কথা বলবেন এবং জামিয়ার মাওলাচা এসছেন আবার, যেমন মরে যেতে যেতে আবার ঠেলে উঠে। বসেন, ওখানে বসেন, একটু রোদ দিকে বসেন। কত বাচ্চাটা খুব অসুস্থ, কদিন আগে দেখতে গিয়েছিলাম, হাফের খুব কষ্ট পাচ্ছিলেন। তো আল্লাহ তাকে সুস্থ করে, যে আমি ভাবতেই পারিনি যে মাওলা চাই। বুঝি সামনে এসো, না যাতে জায়গা হচ্ছেন সামনে এসো। ও ঠিক আছে, পিছন দিয়ে ব্লক করে দিতে ভালো হয়েছে, সামনে এই জায়গাটায় বসো। তো আল্লাহ তার সেবা দিয়েছেন, দোয়া করেন আমাদের সমস্ত কর্মকাণ্ডের সহযোগী এই মানুষগুলো। আর সে চাচা বলি জঙ্গলপুরে আর এক চাচা মাওলা নাকি, যাক, মোহাম্মদপুরে ভাইরাও তো এসছেন দেখছি, আরো বেশ কিছু বাইরের মেহমান এসেছেন। আমি সবাইকে মজলিসে ডাকছি। মোহাম্মদ আলী খুব ব্যস্ত, অনেস্টলি আমি একটু মাইকে রয়েছি, মাইকে নেমে কথা বলি। তো জামিয়া রিসালে সাহেবের ম্যানেজমেন্ট এবং প্রস্তুতির একটা পূর্ব পরিকল্পনার জন্য আজকের এই সভা। মেহমান যারা এসেছেন, ছাত্র ভাই যারা আছো, আমার মনে হয়েছে সামনে পথ চলার জন্যে যাদের মুখ দেখা যাচ্ছে না, সামনে আও না, সামনে এসো, এই পাশের দিকে এসো। ওরাও কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো। এই পাশে এই নীল চটের উপরে এসো, নীল ত্রিপলের উপরে। তো সামনে পথ চলার জন্য ইতিহাসটা খুব জরুরি। পিছনের কর্মকাণ্ড, পিছনের পরিস্থিতি, পরিবেশ, এইগুলো মাথায় নিয়ে খুব ভাবনা চিন্তা করে ভবিষ্যতের পা ফেললে ভুল হবে না, একথা কেউ বলবে না। তবে চেষ্টা করলে কিছু কম করা যায়, ভুলের পরিমাণটা অনেক কম হতে পারে। বহু মানুষের সমাগম এই জামিয়া, তো সেখানে কিছু মিসম্যানেজ, কিছু সুবিধা অসুবিধা হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক। তবে ছোট ছোট মিসম্যানেজ আর ছোট ছোট ত্রুটি বিচ্যুতি আমরা যে গুরুত্ব না দিই, তাহলে একদিন সেই ছোট ত্রুটিটা বড় হয়ে যেতে পারে। শরীয়তের ভাষায় একটা কথা আছে, সগীরা গুনাহ বারবার করলে কি হয়? কি হয়?
জোরে বলো, কাবিরা। সগীরা গুনাহ যেটা তওবা পড়লেই মাফ হয়ে যায়, ছোট গুনাহ এক কথা আমরা যেটাকে বলি সগীরা। এই সগীরা গুনাহটাকে ছোট গুনাহ মনে করে কেউ যদি বারবার করে, তখন সগীরা গুনাহটাই কাবিরা হয়ে যায়। তো সমাজ জীবনেও একই কেস। কোনো মজলিস, কোনো প্রতিষ্ঠান, কোনো পরিবার, কোনো ব্যবসা, ছোট্ট একটা ভুল মনে করে যদি বারবার হতে থাকে, দেখা যায় ছোট্ট ভুলেই একদিন ব্যবসায় ধস নেমে যায়। ছোট্ট ভুল যদি একটা পরিবারে বারবার হতে থাকে, তাহলে দেখা যায় সেই ছোট্ট ছোট্ট ভুলের কারণে একদিন সংসারটাও নষ্ট হয়। তো সেই জন্যে জামিয়ার মতো একটা বৃহত্তর প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমরা ছোট্ট ছোট্ট ভুলগুলোকেও গুরুত্ব দিতে রাজি। এই ছোট্ট ছোট্ট ভুলগুলো যেন গতবার আমরা যেগুলো করেছি, আগামীবারে সেইগুলো, সামনের বারে যেন সেইগুলো আমাদের করতে না হয়। তাহলে আমরা আরো ধীরে 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 ভালো জায়গায় পৌঁছাতে পারবো। তো আপনারা যারা এসছেন, বাইরের মেহমান অতিথি, ছাত্র যারা আছো, সবাইকে বলছি একটা টাইমে মূল্যায়ন করতে হবে যে গত বছর ইসালে সাহেব মাহফিল 3 দিন ব্যাপী চলেছে। স্টেজ থেকে নিয়ে টয়লেট, রান্নাঘর থেকে নিয়ে মেহমানদের থাকার জায়গা, দোকান থেকে নিয়ে শ্রোতাদের বসবার জায়গা, সমস্ত বিষয়ের ক্ষেত্রে বাইরের মেহমান যতটা জানবেন, ছাত্ররা মনে হয় তার চেয়ে ভালো জানবেন। কারণ বাইরের মেহমান জামিয়ার সমস্ত বিষয় সম্পর্কে তারা ওয়াকিবহাল নন, কিন্তু জামিয়ার যারা ছাত্র পাঠরত, বিশাল একটা কর্মকাণ্ড ছাত্রদের করতে হয়। এই যে 3 দিনের ইসেলে সাহেবের বলা যেতে পারে স্বেচ্ছাসেবকরা যে কাজ করে, স্বেচ্ছাসেবক হিসাবে স্বেচ্ছায় সেবা দেওয়া, পয়সা ছাড়াই যারা স্বেচ্ছায় মেহনত করেন, যদি গড় হিসাব করা হয় তাহলে বলতে হবে 80 থেকে 85% কাজ জামিয়ার ছাত্ররা করে, আর 15 থেকে 20% কাজ আশপাশ গ্রামের যারা প্রতিবেশী আসেন তারা করেন। যেমন রাস্তার গাড়ি ঘোড়া সচল রাখা, বা মেহমানদের মজলিসের ভিতরে আসবার পথ দেখানো, বা একটু ক্লিয়ার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে ওখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেন, তারা আমাদের স্থানীয় গ্রামের ছেলেরাই করেন, যুবকরাই করেন। খাবার ওই জায়গাটায় যারা ভিড় সামলান বা খাবার ওখানে খাবার ডিস্ট্রিবিউট করেন, ওখানে সব বোধহয় গ্রামের মানুষজনই থাকে না, গ্রামের মানুষ। বাকি বাউন্ডারির ভিতরের যত কাজ, টয়লেট থেকে নিয়ে রান্নাঘর, গোস্ত গরু জবাই করা থেকে নিয়ে তার গোস্ত, সেখান থেকে নিয়ে মেহমানদের যাবতীয় দেখাশোনো, এর ভিতরে চট বিছানো, সমস্ত কিছু কাজ, এর ভিতরের কাজে খুব একটা বাইরের স্বেচ্ছাসেবক থাকেন না, সবই ছেলেদেরই করতে হয়। আর ছেলেদের সেই কাজে হালকা পাতলা কিছু ভাগ নেয় আমাদের সাইবার সেলের সদস্য যারা, ছেলেদের সঙ্গে তারাও কাঁধে কাঁধ মিলে কিছু মেহমানদারি, কিছু কাজকাম তারা করেন। আপনারা যারা বাইরে থেকে আসেন, ইসলে সাহেবের সময় কি কি সুবিধা অসুবিধা হয়, এবং ছাত্ররা যারা কাজকাম করে কি কি অসুবিধা হয়েছে, সেইগুলো যদি এবছর আমরা মূল্যায়ন করে আমরা আগাম যদি তার উপযুক্ত ব্যবস্থা নিতে পারি, তাহলে আশা করা যায় অতীতের ভুলগুলো এবছর আর হবে না। এবছর যদি হয় নতুন ভুল হবে, পুরনো ভুলগুলো যেন আমাদের দ্বারাতে না হয়, সেদিকটাই লক্ষ্য রাখা। দ্বিতীয় যে কথাটা বলবার, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেছেন তোমরা ভালো কাজে, পরেশগারিতার কাজে, উন্নয়নের কাজে, অগ্রগতির কাজে, কল্যাণমূলক কাজে সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপের কাজে, শয়তান উৎসাহিত হয় এমন কাজে, ইসলাম বিরোধী শক্তি খুশি হয় এমন কাজে
ইসলামের দুশ্মনরা তারা অক্সিজেন পায় এমন কোনো কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন। এক কথায় যদি বলতে হয়, ভালো কাজের সাহায্য করা, এরকম খারাপ কাজে সাহায্য না করা, এটা আল্লাহ পাকের নির্দেশ। তো প্রতিষ্ঠান করা, ইসালে সাবাব করা, আমরা যে সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালনা করি, শরীয়ত যতটুকু আমরা উপলব্ধি করতে পেরেছি, সেই উপলব্ধি অনুযায়ী আমরা চেষ্টা করছি কিছু ভালো কাজ করবার, চেষ্টা করছি কিছু খারাপ কাজকে রুখে দেওয়ার। সব ভালো কাজ আমরা করতে পারবো না, আর সব খারাপ কাজ আমরা রুখে দিতেও পারবো না। সব দায়িত্ব নিতে আমরা অপারগ। তবে আর্থিক, দৈহিক, মানসিক যতটুকু আল্লাহ আমাদের শক্তি সামর্থ্য দিয়েছেন, এইটুকুকেই ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়াজাহিদু ফিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে চেষ্টা চালিয়ে যেতে হবে। মেহনত কোন কোন পদ দিয়ে হতে পারে? কুরআনুল কারীমের আর একটা জায়গায় আল্লাহ বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা জানদার হও, বুঝদার হও, যদি তোমাদের বিবেক, চেতনা, বুদ্ধি একেবারেই লোপ না পায়, যদি তোমরা জেনে থাকো, বুঝদার হও, তাহলে এইগুলো তোমাদের জন্য খুব ভালো। কোরআনের এই দর্শন, কোরআনের বাচন ভঙ্গিমার এই গভীরতা, কোরআনুল কারীমের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ের এই উপস্থাপনা অসাধারণ সুন্দর। তুমিনুনা বিল্লাহ, ঈমানের উপরে ইস্তেকামাত থাকা, ঘরে বাইরে স্বদেশে প্রবাসে সকালে সন্ধ্যায় খাওয়ায় যতক্ষণ ঘুমিয়ে না পড়ি, ততক্ষণ আমার অন্তরের ভিতরে আল্লাহর কথা কখনো ভুল হবে না। যাই হোক না কেন, 24 ঘন্টার ভিতরে যদি আমি 6 ঘন্টা ঘুমাই, শুধু ঘুমের টাইমটুকু বাদ দিয়ে, 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা ঘুমালে 18 ঘন্টাই আপনার অন্তরের ভিতরে আল্লাহ স্মরণ রাখাটা, এটা ফরজে আইন যদি ইমানদার হই। এই 18 ঘন্টার ভিতরে যদি 8 ঘন্টা আমার অন্তর থেকে আল্লাহর একত্ববাদের বিশ্বাসের ব্যাপারে আমি যদি বিস্মরণ হই, তাহলে সেই টাইমটাই আমি বেঈমান। সদা সর্বদা আমার অন্তরে আল্লাহর একত্ববাদের বিশ্বাস থেকে আমাকে চলতে হবে। তা সে টয়লেটের ভিতরে হলেও। টয়লেটের ভিতরে কোরআন পড়া যায় না, তসবিহ টিপে সুবহানাল্লাহ বলা যায় না, কলমা পড়া যায় না, কিন্তু অন্তরে আল্লাহর একত্ববাদের বিশ্বাস ওটা রাখতে হবে। ওয়া রাসূলিহি, প্রিয় রসুলের পদাঙ্ক অনুসরণ করাই হলো ইমানদারদের সফলতার একমাত্র চাবিকাঠি। রসুল যেভাবে নামাজ পড়েছেন আমাদের সেইভাবেই করতে হবে। রুকু, সেজদা, কাওয়ামা সব করব, কিন্তু একটু যদি সিস্টেমটা পাল্টে আগে সেজদা করে পরে রুকু করি, তাহলে সেটা আল্লাহর কাছে আর নামাজ হবে না, কারণ নবী এইভাবে পড়েননি।
আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য নবীর তরিকা অনুসরণ করাটাই হলো ইমানদারদের একমাত্র চাবিকাঠি। 2, 3 নম্বর হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহ হওয়ার চেষ্টা করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করেন, আল্লাহ তাদের জন্যে তাদের উদ্দেশ্য সফলের সমস্ত দরজাকে উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। যত রাস্তা আছে সব খুলে দেওয়া। তার মানে দিনের সফলতার রাস্তা একটা না, অনেক রাস্তা। সুবুলানা। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, এই জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জিহাদ করতে হবে। তো জিহাদ মানে হলো উদ্দেশ্য সফলের জন্য চেষ্টা চালানো। জাহাদা ইজাহিদুর মাদ্দাগিরি মানা, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, বাংলায় কি হবে? প্রচেষ্টা করা। আমি একটু জানি, ওরা আমার চেয়ে বেশি জানে। প্রচেষ্টা চালানো, যেটা এই ভারতবর্ষে না জিহাদ শুনলেই হিন্দুরা আটকে ওঠে। ওরা ভাবে জিহাদ মানে শুধু হিন্দু কপানো কাজ। এটা চরম অজ্ঞতার ভিতরে ডুবে আছে। এই ইদানিং মাসখানিক ধরে যেটা চললো আর কি, যে কোরআনে বলা আছে অমুসলমানদের যেখানেই পাও, বলেন যেখানেই পাওয়া যাবে। যে ভদ্রলোক বলেছে সে বলো বাংলাদেশে ছিল প্রায় 40 বছর। তা বাংলাদেশ তো 92% মুসলমানের বাস। ও এতদিন জ্যান্ত থাকলো কি করে? হ্যাঁ, সৌদি আরবে প্রায় 1.5 লক্ষ হিন্দু থাকে আমাদের এই দেশের। সৌদি আরবে সেন্টার পয়েন্ট আর কি, সেখানে তারা বেঁচে আছে কি করে? কোরআনে যদি থাকে যাও মুসলমানদের যেখানেই পাও সেখানে হত্যা করো, তাই না? বাদশাহ আলমগীরের প্রধান সেনাপতি ছিলেন হিন্দু, তাই না? আলমগীর তো অত্যন্ত গোঁড়া মুসলমান ছিলেন, ইসলামের বাইরে তিনি এক কলম যেতেন না। তিনিও তার সেনাপতি হিন্দু রেখেছিলেন। দেখলে এই দেশে তো হিন্দুরা বেশি, মুসলমান তো কম। মুসলমান 6%, হিন্দু 94%, মুসলমান 9%, হিন্দু 91%। তাহলে এ দেশে যখন হিন্দুদের বসবাসী বেশি, তাহলে সেনাপতি আমার হিন্দু রাখতে হবে। উনি হিন্দু সেনাপতি রেখেছিলেন। তো কোরআনে অমুসলমানদের পাইকুড়ি হারে যেখানেই পাওয়া যাবে সেখানেই কতল করতে হবে, এরকম কথা কোথাও লেখা নেই। এগুলো ভারতবর্ষের জাতি বিভাজনের ক্ষেত্রে তারা মিডিয়ার দ্বারায় এই মিথ্যা কথা, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে একটা ঘৃণা সৃষ্টির অপচেষ্টা চলছে। তো আমাদের তাহলে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরতে হবে। তো জিহাদ শব্দের অর্থ হলো শান্তি, সততা, নিষ্ঠা, আদর্শ, মানবতা, কল্যাণ প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া, অন্যায়, অত্যাচার, খুন, রাহাজানি, মারামারি, কাটাকাটি, এই সমস্ত অপরাধ জগতের কাজগুলোকে রুখে দেওয়ার জন্য চেষ্টা করা। দ্যাট ইজ জিহাদ। জিহাদ মানেই মারামারি, কাটাকাটি না। তো আল্লাহ এখানে কি জিহাদ করতে বলেছেন? ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম, অর্থ দিয়ে আর দেহ দিয়ে, সহজ ভাষায়। তো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে প্রথম শর্ত হলো তাকে পাক্কা ইমানদার হতে হবে। দ্বিতীয় শর্ত হলো তাকে পূর্ণ মাত্রায় প্রিয় রাসূলের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। 3 নম্বর শর্ত হলো চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই চেষ্টাটাকে দুটো ভাগে বিভক্ত করে একটা বলা হয়েছে অর্থ দিয়ে চেষ্টা করতে হবে, আর একটা হলো কি বিআনফুসিকুম, দেহ দিয়ে। দেহ এবং অর্থ এ দুটো দিয়েই চেষ্টা করতে হবে। যার অর্থ নেই দেহ আছে তিনি তার দেহটা দিয়ে চেষ্টা করবেন।
যার দেহ দুর্বল, অর্থ আছে, তিনি তার অর্থ দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবেন। যার অর্থ দেহ দুটোই আছে, তিনি তার দেহ এবং অর্থ দুটো দিয়েই দিনকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবেন। দিন মানে এই না যে মুসলমান বাড়াতে হবে, ভুল কথা। দিন মানে এই নয় যে অন্য ধর্মের লোকদের প্রলোভন দেখিয়ে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে তাদেরকে ইসলামের ভিতরে আনতে হবে। যদি তা থাকতো তাহলে লাকুম দিন হুকুম আলিয়া দিন, কোরআনে এই আয়াতটা আসতো না, মনসুখ। তো আমি দুটোটা সবাই বলেই ফেলেছি। আমি সালা মুসলমান বেনামাজি নামাজ পড়তো কিনা পড়তো দেখে নিতুম যদি লাকুম দিন হুকুম আলিয়া দিন এই আয়াতটা না থাকতো। মুসলমান আমার নামাজ পড়বে না। কোরআনে যদি এই আয়াতটা না থাকতো লা ইকরাহা ফিদ্দিন, তাহলে অনেক কিছু করা যেত। কিন্তু ইসলাম মানে তো শান্তি, তাই না? লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াত যদি না থাকতো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই কথা যদি না থাকতো, তাহলে ইসলাম শব্দের অর্থ শান্তি, এইটা ঠিক মানানসই হতো না, অপাত্রে প্রয়োগ হতো। আল্লাহ শান্তির জন্য ইসলাম দিয়েছেন। সুতরাং আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, সাধারণ মানুষ, আমরা ইসলাম যতটা বুঝি, আলিম, হাফিজ, মাওলানা, মুফতি, কারি, তারা আমাদের চাইতে একটু বেশি বোঝেন, নিঃসন্দেহে একটু বেশি বোঝেন। আর তারা বেশি বোঝেন বলেই তারা মুসলিম সমাজের ধর্মীয় লিডার, ধর্মীয় নেতৃত্ব দেন। আমরা সাধারণ মানুষ তাদের কাছ থেকে শিখব, তারা আমাদেরকে নেতৃত্ব দেবেন, তারা আমাদেরকে পরিচালিত করবেন। সঙ্গে এটাও বলে রাখা ভালো, কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই বুঝতে হবে, এটা ফরজে আইন নয়। কোরআন শরীফ পড়তে শেখাটা ফরজে আইন, খতম করাটা ফরজে আইন না। আমার যতদূর মনে হয়েছে, রাসূলুল্লাহর যুগে যারা নবীর কাছে বসে বসে কোরআন মুখস্থ করতেন, জিবরাইল যখন কোরআন নিয়ে আসতেন, ফাইজা করানাহু ফাত্তাবি' কুরআনাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে তেলাওয়াত করতেন, রাসূল শুনতেন। জিবরিল যখন তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ খুব কায় মনোবাক্যে শুনতেন। জিবরাইলের পড়া শেষ, রাসূল এবার পড়া শুরু করলেন। তো এত পরিমাণ পড়তে লাগলেন, আল্লাহকে আবার পাল্টা বলতে হলো লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার গালের জিহ্বাটাকে এত পরিমাণ হরকত দেবেন না, এত পরিমাণ কষ্ট দেবেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, জিবরাইল আপনাকে শুনিয়েছে, আপনি শুনে একবার পড়ে নিলেন, বাকি আপনার অন্তরে কোরআন গেঁথে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আপনার ভিতরে কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আপনি বারবার না পড়লে ভুলে যাবেন, এই চিন্তায় আপনার জিহ্বাটাকে এত কষ্ট দেওয়ার দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। তো জিবরিল পড়তেন, রাসূল শুনতেন। জিবরিল বন্ধ করলে রাসূল পড়তেন। রাসূল যখন পড়তেন তখন সাহাবীরা পড়তেন, কেউ লিখতেন, কেউ পড়তেন, মুখস্থ করতেন। এই হতে হতে দেখা গেল হাফেজ সাহেবদের সংখ্যা ওই ৮০-৯০টা হবে। ঠিক সেই রকম সময়ে শুরু হলো ইসলামের দ্বিতীয় বৃহত্তর রক্তক্ষয়ী সংগ্রাম, কি জঙ্গে উহুদ। প্রথম বদর, তারপরে দ্বিতীয় হলো উহুদের যুদ্ধ। এই যুদ্ধে ৭০ জন হাফেজে কোরআন সাহাবী শহীদ হলেন। রাসূলুল্লাহ খুব কেঁদেছিলেন। শুধু মানুষ মারা গেছেন এইটা না, তার চেয়ে বড় কথা ওদের ভিতরে কোরআন ছিল।
সবে তো কোরআন এসেছে, সবে তো ওরা মুখস্থ করেছে, এই অবস্থায় ওরা মারা গেল মানে তাহলে এক একজন হাফেজ সাহেব পৃথিবীর দিক বিদিক তারা ছড়িয়ে পড়ে কোরআন প্রচার করতে পারত, তারাই তো চলে গেলেন দুনিয়া থেকে। তো কোরআন তো নাজিল হয়েছে রাসূলুল্লাহর জিন্দেগির শেষ বছর পর্যন্ত। ওদের যুদ্ধ যখন হয় তখন রাসূলুল্লাহ কত হিজরিতে? তৃতীয়। ওহদ যুদ্ধ, এই প্রতিদিন তো বই পড়ি, তাড়াতাড়ি বল। তৃতীয় না? তৃতীয় যুদ্ধ, তৃতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরিতে বদর, তৃতীয় হিজরিতে ওহদ, তারপরে বোধহয় চতুর্থ হিজরিতে আবার দ্বিতীয় বদর, তারপরে ষষ্ঠ হিজরিতে মক্কা বিজয়। যাই হোক, তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় হিজরিতে ওহদের যুদ্ধে যখন এত পরিমাণ সাহাবী শহীদ হলেন, তখনই কিন্তু কোরআন সবটা নাজিল হওয়া তখনও শেষ হয়নি, এখনো তো অনেক বাকি। তো যে পর্যন্ত নাজিল হয়েছিল কোরআন, যতটা যে কটা সূরা আয়াত এসেছিল সেইগুলো সাহাবীদের মুখস্থ ছিল, তারা মারা গেলেন। এবার তৃতীয় হিজরির ওহদের যুদ্ধের পর যা দু চারজন ছিলেন, তারা আবার পরবর্তী কোরআনের আয়াতগুলো মুখস্থ করলেন। বলা যেতে পারে এ টু জেড কোরআন শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনের মুখস্থকারী হাফেজ সাহাবী 20-50টার বেশি হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ কোরআনও তো নাজিল হচ্ছে টুকটুক করে, আর সাহাবীরাও টুকটুক করে মুখস্থ করছেন। অসম্ভব ব্যাপার। ধরুন 500 কিলোমিটার দূর থেকে একটা টিম এসছে হুজুরের কাছে, তো রাসূলুল্লাহকে দেখে শুনে কথাবার্তা বলে আদান প্রদান করে ভালো লেগেছে, তো ইসলাম গ্রহণ করলে। বললেন আমরা দেশে এখন কি করব? নবী বললেন তোমরা নামাজ পড়বে আর টাকা থাকলে যাকাত দে। হ্যাঁ, প্রথমেই বললেন লা তুশরিক বিল্লাহ, কখনো শিরক করবে না, আল্লাহকে এক বলে জানবে, আর সময় মতো নামাজ পড়বে, আর হালাল রোজগার করবে। অল্প কিছু নসিহত করলেন আর বললেন কোরআন নিয়ে যাও। তো কোরআন কি? বললেন আল্লাহর কাছ থেকে আমার কাছে যে বাণী আসে। তো বললেন আমাদের কিছু দেন। তো পাথরে লেখা বা চামড়ায় লেখা হয়তো 20 আয়াত, 25 আয়াত, 10 আয়াত যা ছিল ওদেরকে দিয়ে দেওয়া হলো। ওরা সেই পাথরের, চামড়ার বা কাঠে লেখা সেই কোরআনগুলো নিয়ে চলে গেল। ওদের জীবন, ওদের বংশের 2-3 পুরুষ জীবন কেটে গেল হয়তো 30 আয়াত কোরআনের উপরে। বাকি কোরআন তারা পায়নি। তো রাসূলুল্লাহর সাহাবী এবং তাবিঈনদের জমানাতেও কারো কাছে হয়তো 50 আয়াত, কারো হাতে 150 আয়াত, কারো হাতে হয়তো মাত্র 20 আয়াত। এই কোরআনটুকু নিয়েই তারা তাদের জীবন কাটিয়েছেন। আমরা তো কোরআন ফুল পেয়েছি এবং সাজিয়ে গুছিয়ে পেয়েছি, কোনো কষ্ট মেহনত ছাড়াই অত্যন্ত সাজানো গোছানো সুন্দরভাবে কোরআন পেয়েছি। কিন্তু নবী সাহাবীগণ তার এই সাজানো গোছানো ভাবে কোরআন পাননি, যার জন্য এই বিক্ষিপ্তভাবে থাকা কোরআনটাকে এক জায়গায় করতে যে আবু বকরের জামানা কেটে গেল, ওমরের জামানা কেটে গেল, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার জামানায় এসে সম্ভব হলো যেখানে যা ছড়িয়ে ছিল এবং নির্দেশ ছিল কোরআনের আয়াত যার বাড়ি পাওয়া যাবে তাকে অ্যারেস্ট করা হবে। কেন না? কোরআনকে কেতাব আকারে রূপ দিতে হবে। কেউ গাছের দেয়ালে লেখা ছিল, কারোর চৌকাঠে লেখা ছিল, কারোর বা গাছের কি বলে চামড়ার উপরে বা গাছের পাতার উপরে, কেউ বা পাথরে লিখেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আসনে বসেই তিনি প্রথম চেষ্টা করলেন কোরআন এক জায়গায় করতে হবে। কারণ যেদিন কথার কথা বলছি, যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছে সেদিন নবী পাকের কাছে সাপোজ আপনি ছিলেন, আপনি নিয়ে চলে গেলেন তুরস্কে। যেদিন আবার আলাম তারা লিইলাফি সূরা নাজিল হলো সেদিন হয়তো আরো 200 কিলোমিটার দূরে মানুষজন ছিলেন, তারা সেগুলো নিয়ে তাদের দেশে চলে গেল। তারপরে যেদিন আবার সূরায়
কি বলে লোকমান বা সূরা ইয়াসিন এই ধরনের কোন একটা সূরার কিছু আয়াত নাজিল হলো, সেদিন যারা ছিল তারা এটা লিখে নে, তারা আবার তাদের গ্রামে চলে গেল। এইভাবে গোটা কোরআন মক্কা, মদিনা, হিজাজ, তাইফ, জেদ্দা, রিয়াদ, সৌদি আরব এবং আরবের বাইরের বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল। তো ঠিক করা হলো সমস্ত কোরআনের নুসখা টুকরো যার কাছে যা আছে সব জমা দিতে হবে। পাহাড় সমান হয়ে গেল। একটা পাথরের ওজন হয়তো দেখা যাচ্ছে 10 কিলো, একটা পাথরের ওজন, তাতে লেখা আছে মাত্র 3 আয়াত কোরআন। সেই 3 আয়াতের জন্য 10 কিলো ওজনের পাথর বয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই জায়গায় জমা দিতে হলো। বললো কোরআনের কোনো নুসখা কারোর কাছে থাকবে না, সব জমা হলো। উনি চলে গেলেন, ওমর চলে গেলেন, ওসমান গনি হুজুরের জমানায় এসে আবার দেখা গেল না যেখানে যা ছিল সব সব জমা হয়ে গেছে। এবারে বাছাই করার পালা, কোরআন বাছাই করার পালা। খুঁজে 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 আমি যে ইতিহাসটা পড়েছি, মাত্র 6 জন মানুষকে পাওয়া গেল পূর্ণ কোরআনের হাফেজ। যেমন রাসূলুল্লাহ বছরের রমজান মাসে কোরআন তেলাওয়াত করে ফারিস্তা জিবরাইলকে শোনাতেন, তবে সাহাবীদের ভিতরে কিছু সাহাবী ছিলেন, তাদের ভিতরে যে কোরআন ছিল তারা আবার নবীকে শোনাতেন। নবী শোনাতেন জিবরাইলকে, সাহাবীরা শোনাতেন নবী পাককে। এখন সারা দেশে কোরআনের আয়াত লেখা, যত পাথর, যত চামড়া, যত কাঠ, গাছের ছালে লেখা ছিল, সমস্তগুলোকে জমা দিয়ে এবারে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোরআনের হাফেজদের খুঁজে খুঁজে বার করলেন। 6 জনকে পাওয়া গেল। ওদের 6 জনকে বসিয়ে দেওয়া হলো, এক একজনকে যে একটা করে আয়াত পড়ো, আর এই বিরাট 6000 এতগুলো আয়াতের ভিতরে ওই আয়াতটা কত জায়গায় আছে সেগুলো খুঁজে খুঁজে বার করো। দেখা যাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা 200 লোকে জমা দিয়েছে। একই আয়াত 200 লোকে জমা দিয়েছে। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা তেলাওয়াত হলো। বলেন খোঁজো এবারে এই টাল, পাথরের টাল, চামড়ার টাল, কাগজের টাল, আপনার ওই কি বলে কাঠের টাল, যা যেখানে ছিল তার ভিতরে খুঁজে 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা বার করা হলো। দেখা গেল 200-300 জমা হয়েছে, একই আয়াত লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওসমান গনি বললেন একটা রেখে দাও, বাকিগুলো সাইড করো। ঠিক এইভাবে কোরআনের টোটাল আয়াতের সংখ্যা একটু বিতর্কিত আছে না এই কথাটা, 6666টা একটু বিতর্কিত আছে, ধরে নেন 6000 সাপোজ। এই 6-7 হাজার আয়াতকে একটা একটা আয়াত ধরে ধরে ওই পাহাড় পরিমাণ টালের ভিতর থেকে ওই আয়াত কতটা পাথরে চামড়ায় লেখা আছে সেগুলো এক জায়গায় করা হলো, করে তার ভিতর থেকে একটা রেখে বাকিগুলো সাইড করা হলো। এই আয়াতগুলো এক জায়গায় হয়ে গেল। এখানেও দেখা গেল যে হাফেজ নিজে হুজুরের ইন্তেকালের আগে রসুল যতটা কোরআনের যতগুলো আয়াত জিবরাইলকে শুনিয়েছিলেন, সাহাবী যখন নবীকে শোনালেন, জিবরাইল নবীর কাছে শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লৌহে মাহফুজে কোরআন জমল পেয়েছি, আপনার কাছে কোরআন আল্লাহ তমনটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর কাছে যখন সাহাবী শোনালেন, রসুল সাহাবীকে সার্টিফিকেট দিয়ে বললেন, জিবরাইলের কাছ থেকে আমি কোরআন যেমনটাই পেয়েছি, তেমন কোরআনটাই আমি তোমার ভিতরে পেয়েছি। হযরত ওসমান গনি সেই সাহাবীদের ডাকলেন, দেখে এই যে আয়াতগুলো এক জায়গায় হয়েছে, এই আয়াতগুলো যাচাই করে করে দেখা গেল এমন কিছু আরবি বাক্য আছে যেগুলো পাথরে বা চামড়ায় খোদাই করে লেখা আছে, কিন্তু সেই আয়াতগুলো আবার সাহাবীদের মগজে নেই। তার মানে সাহাবীরা যতটা কোরআন, যতগুলো আয়াত নবীকে শুনিয়েছেন, ওই কাঠ, চামড়া, পাথর জমা দেওয়ার ভেতরে অনেক আয়াত বেশি হয়েছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মজলিসে শুরার মিটিং ডেকে বিশিষ্ট বয়স্ক প্রবীণ সাহাবীদের নিয়ে মিটিং করে আলোচনা করে বুঝলেন যে এই যে অতিরিক্ত আয়াতগুলো আমরা যখন কোরআন এক জায়গায় করার জন্য আমভাবে যখন ঘোষণা দিয়েছি, যার বাড়ি যা আছে সব সময় জমা দাও, সেই সুযোগে কিছু ইসলামের দুশ্মন
যারা এতদিন ইসলামকে ক্ষতি করতে পারেনি, তারা তাদের ইচ্ছা মতো কিছু আরবি বাক্য লিখে কোরআন বলে এখানে জমা দিয়ে গেছে। সেগুলো ধরা পড়েছে জীবন্ত হাফেজে কোরআনের দ্বারায়। আপনি ভাবছেন কোরআন এত সহজে আপনার কাছ পর্যন্ত এসেছে? কত রক্ত, কত জীবন, কত মেহনত, কত অসম্ভব পরিশ্রমের ভিতর দিয়ে যে কোরআন আজকে এই জায়গায়। এই ইতিহাস আমাদের অনেকেরই পড়া হয়নি। আমি অনুরোধ করছি ইতিহাসগুলো পড়ুন, তবে তো কোরআনের প্রতি আপনার ভক্তি তৈরি হবে। কিনেছেন তো 500 টাকা দিয়ে, কিন্তু এই কোরআন 500 টাকা দিয়ে আপনি কিনতে পারতেন না যদি এর পিছনে 5 লক্ষ সাহাবী, তাবিন, তাবিন, পৃথিবীর গণ্যমান্য জান্নাতি ব্যক্তিদের মেহমান না থাকতো, তাহলে আজকে আপনি 5000 কোটি টাকা দিয়েও কোরআন পেতেন না। আপনি যে 500 টাকায় পাচ্ছেন তার পিছনে অনেক রক্ত, অনেক মেহনত আছে। আমরা যারা সাধারণ মানুষ, কেউ হয়তো 20 আয়াত কোরআন জানি, কেউ হয়তো 50 আয়াত জানি। আলহামদুলিল্লাহ, এই 50 আয়াত কোরআন জেনে আল্লাহর ফরজ দায়িত্ব নামাজ কালাম আপনি আদায় করছেন, বাস। আপনার হাফেজ না হলেও চলবে, পুরো মাওলানা না হলেও চলবে। কিন্তু গ্রামে একটা, পঞ্চায়েতে একটা, জেলায় একটা, ব্লকে একটা, এরকম এক বা একাধিক মিনিমাম কোয়ালিটির, মিনিমাম সংখ্যক উপযুক্ত আলিম, হাফিজ, মাওলানা, মুফতি, কারি থাকাটা হলো ফরজে আইন, থাকতেই হবে। সাধারণ লোকের পুরো কোরআন মুখস্থ না করলে কোনো দোষ নেই, কিন্তু এই সাধারণের ঘর থেকে একটা আলিম, একটা হাফেজ, একটা মাওলানা, একটা মুফতি, একাধটা যদি না হয়, তাহলে কিন্তু কোরআন আমাদের মাঝে জিন্দা রাখা কঠিন হয়ে যাবে। আমরা যে কাজটা করি এটা সাধারণ মানুষের আমল ইবাদতের জন্য নয়। জামিয়ার মতো প্রতিষ্ঠান বা এর নিচে যে সমস্ত ছোট মোটা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের অভিভাবক এখন জামিয়ার মতো প্রতিষ্ঠান সেই কাজটাই করছে। গোটা বাংলা জুড়ে ইলমে দ্বীনের, শরীয়তের জ্ঞানের বা মুসলিম কমিউনিটির দিন সংক্রান্ত ব্যাপারে লিডারশিপ দেওয়ার জন্যেই কিন্তু জামিয়া। এটা মুসলমান তৈরি করার জন্য না। মুসলমান তৈরি হবে তো মক্তবে। আপনি চাষাবাদ করুন, ব্যবসা করুন, চাকরি করুন, আপনার গ্রামের মক্তবে প্রতিদিন 2 ঘন্টা পড়ুন, তাতে আলহামদুলিল্লাহ আপনার মুসলমানের দায়িত্ব, জিম্মাদারি আপনি পূরণ করতে পারবেন। কিন্তু যখনই একটা কমিউনিটির, একটা এলাকার, একটা ব্লক বা একটা পঞ্চায়েতের লিডারশিপ দেওয়ার জন্য যখন কোনো আলেম নির্বাচিত হবেন, তখন তো তাকে জিজ্ঞেস করা হবে যে একজন ব্যক্তি মদ খেয়ে তার বউরে 33 তালাক দিয়েছে, কি হবে? বুঝতে পারেননি? 4 দোকানে যদি এই মতটা জিজ্ঞেস করা হয়, বহু রকমের উত্তর আসবে না তা না, প্রচুর উত্তর দেবে। সেই উত্তরের ঠেলায় হয়তো আবার আপনার মনে হবেন যে আপনি একটু দিয়ে দেখেন কিরম হয়। এই ফতোয়াটা কি হবে, এটা তো 20 আয়াত জানলে পাওয়া যাবে না, তাই না? পুরো কোরআন জানতে হবে, হাদিস পড়তে হবে। ইমাম এবং মুজতাহিদগণ কোরআন আর হাদিসকে সমান্তরাল রেখায় তারা যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ এই যে ভাগাভাগিটা করেছেন, এটাকেই বলা হয় শরীয়ত। এটা কোরআন, এটা হাদিস। আর হাদিসের ভিতরে আবার যেগুলো প্রিয় রসুলের কর্মসংক্রান্ত, সেগুলোকে আমরা সুন্নাত বলি। কোরআনকে রেখে, হাদিসকে রেখে এবার ইমাম মুজতাহিদিন গল তারা মসলা ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন। সেই গবেষণার ফসল বৈশাখী নামাজ শিক্ষা, বুরহানুল মুকাল্লিদিন, সাইকাতুল মুসলিমিন, হানাফি ফিকহ তত্ত্ব, এই ধরনের প্রচুর কিতাব আমাদের সমাজে আছে। তো আমার এতক্ষণ কথা বলার উদ্দেশ্য হলো, জামিয়ার কর্মকাণ্ড হলো মুসলিম সমাজের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য আলিম, হাফিজ, কারি ইত্যাদি তৈরি করা। ওরা নিজেরা শুধু বাঁচবে না, বরং কু আনফুসাকুম ও আহলিকুম নারা, ওরা নিজেরাও বাঁচবে, ওদের প্রতিবেশী, ওদের পরিবার, ওদের মহল্লা, ওদের এরিয়া, আল্লাহ যাকে যেমন প্রভাব প্রতিপত্তি দেবেন তাকে তেমনভাবেই হাসরের মাঠে কৈফিয়ত করবেন। আল্লাহ কুল্লুকুম রাইন আকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি,
তো আলেমেরা তারা দিক বিদিক ছড়িয়ে যে দিনের খেদমত করবে, কমিউনিটি নেতৃত্ব দেবে, দিনের ব্যাপারে আলেম ওলামাগণ সাধারণ মানুষকে পরামর্শ দেবেন, তার জন্য এই জামিয়া। তো আপনারা যারা আজকে বাইরে থেকে মেহমান এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে প্রতিবারের মতো অনেক কষ্ট মেহনত পরিশ্রম করে আসেন, জামিয়াকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। উদ্দেশ্য যদি সৎ হয়, দেহ থাকলে দেহ দেবেন, অর্থ থাকলে অর্থ দেবেন, দেহ অর্থ দুটো থাকলে